তারা কেন মুসলমানদেরকে ঐক্য করে নাই, সেটা আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা সবাই এটাকে প্রচার করবেন। আমরা চাই একটা, আমি একজন মুসলমান, আমি একজন হিন্দুকে ভালোবাসি, বৌদ্ধকে, খ্রিস্টানকে ভালোবাসি, সবাই আমরা একসাথে অফিস করি, সবাই আমরা একসাথে মিলিত হই। কিন্তু সেখানে কেন মুসলমানদেরকে বাদ দেওয়া হয়েছে? আমার প্রশ্ন, আমার মানবাধিকার কমিশনের কাছে আমার প্রশ্ন যে মুসলমানদেরকে কেন জোট থেকে বাদ দেওয়া হয়েছে? কারণ কি আপনারা কি ভারতের রাজনীতি করেন? আপনারা কি ভারতের রাজনীতি করেন? তাহলে আমাদেরকে বাদ দেন, কোনো সমস্যা নাই। যদি আপনারা বাংলাদেশের মধ্যে যদি আপনারা ভাই ভাই হিসেবে থাকতে চান, বাংলাদেশের মধ্যে ঐক্য থাকতে চান, সম্প্রীতি বজায় রাখতে চান, ভালোবাসা বজায় রাখতে চান, আমার রিকোয়েস্ট এখানে মুসলমানদেরকে বাদ দিয়ে কোনো ঐক্য করা থেকে আপনারা ফিরে আসেন, মুসলমানদেরকে ঢুকান এবং সেখানে হবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ঐক্য পরিষদ। আমরা দেশকে সবাই মিলে এগিয়ে নিতে চাই, কিন্তু এখানে কোনো উগ্রবাদের কোনো ঠাঁই নাই এবং এটা কখনো আমরা হতে দেব না। আর ভারতকে আমরা শেষ একটা কথা বলতে চাই, আজকে তোমাদেরকে সারা বিশ্ব থেকে বয়কট করেছে, তোমাদেরকে সারা বিশ্ব থেকে, দুবাইও তোমাদেরকে দেখতে পারে না, সৌদি আরবে তোমাদেরকে দেখতে পারে না, কান ধরে বের করে দিয়েছে, আমেরিকা থেকে রশি পরিয়ে বের করে দিয়েছে, রশিতে বেঁধে বের করে দিয়েছে, তোমাদের পণ্য খাওয়া বন্ধ করে দিয়েছে। এবং বাংলাদেশের থেকেও বলে না যে বাংলাদেশি দাদারা না আসলে ভুকো পড়ে যাবে, তোমরা আসলেই ভুকোই পড়বে তোমরা। তো এই জন্য বলি যে ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমরা চাই সম্প্রীতি ভালোবাসার, তবে দাদাগিরি এখানে দেখালে চলবে না। দাদাগিরি বাংলাদেশে খাটবে না, দাদাগিরি চীনে করতে পারো নাই, দাদাগিরি শ্রীলঙ্কায় করতে পারো নাই, দাদাগিরি চীনে করতে পারো নাই, পাকিস্তানে করতে পারো নাই, তোমরা বাংলাদেশেও দাদাগিরি করতে পারবে না। তাই আমরা বলতে চাই যে ভুকো পড়ার আগে তোমরা ভালো হয়ে যাও। সবাইকে ধন্যবাদ। এটা মোদির পরিকল্পিত। আমাদের বাংলাদেশের মধ্যে রয়ের লোকেরা যেহেতু বাংলাদেশের মধ্যে থেকে মানুষকে ধরে নিয়ে গেছে, জিম্মি করেছে, সাদা বাহিনী, কালা বাহিনী, উর্দুতে কথা বলেছে, এরপরে আবার গুলি 5 আগস্টের পরে আপনার গণঅভ্যুত্থানের মধ্যে তারা গুলি করেছে, সেখানে বলছে যে হিন্দিতে কথা বলেছে, তাহলে সেটাও আমরা একদম স্পষ্ট যে তারা মুসলমানদেরকে সন্ত্রাসী বানানোর জন্য এবং কাশ্মীরকে বাঁচানোর জন্য এই নাটক সাজিয়েছে, এটা সবাই জানে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।